أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون সূরা তাওবা 9 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়েছেন, তোমরা কি কথা মনে করে রেখেছো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি কথা মনে করে নিয়েছো যে তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ তাআলা এখনও তোমাদেরকে দেখেন নাই যে তোমাদের মধ্য থেকে কারা তার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালালো এবং আল্লাহ তার রাসূল ও মুমিনদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নাই। তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তা ভালো করে জানেন। সম্মানিত উপস্থিতি, দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, শর্টকাট সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে অত্র আয়াতে কারিমার বিষয়টি নিয়ে এভাবে বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন। যে পরীক্ষা করার কথা আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যেও বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবে নিয়েছো যে আমি তোমরা ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বপুরুষদেরকেও পরীক্ষা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, যারা ইসলামী আন্দোলন করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার দ্বীন, জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব এই কোরআনুল কারীমকে রাষ্ট্রীয়ভাবে সমুন্নত করে রাখার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, সকল মতবাদকে দুপায়ে দলে মাটির তলে মাদফুন করে দিয়ে আল্লাহর জমিন একমাত্র আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করে রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবে, সংগ্রাম করবে, লড়াই করবে, আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক বড় ফায়দা রেখেছেন। যে ফায়দার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ রেখেছি যে তাদের জন্য মহা বিরাট পুরস্কার রয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যারা আল্লাহ তাআলার জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একসাথে একত্রতা ঘোষণা করে আল্লাহর জমিনে কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাটুকু দেখবেন যে আমরা কে কেমন প্রচেষ্টা করতেছি, কে কেমন আল্লাহ তাআলার জমিনে কাজ করার জন্য সংগ্রাম করছি, লড়াই করছি, কোরআনের সমাজে বাস্তবায়ন করার জন্য, কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য আমরা কে কেমনভাবে কাজ করছি না করছি, দুনিয়ার কেউ না জানলেও, কোনো নেতা নেত্রী না জানলেও জানেন তিনি যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে। সম্মানিত উপস্থিতি, স্বপ্নকাল আগে যারা ইসলাম গ্রহণ করেছিল, এখানে তাদেরকে সম্বোধন করে বলা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে যতক্ষণ তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একথা প্রমাণ করে দেবে না যে যথার্থ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে নিজেদের ধন ও প্রাণ ও ভাই বন্ধুদের তুলনায় বেশি ভালোবাসো, যতক্ষণ
পর্যন্ত সেটি তোমরা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাচ্চা মুমিন বলে গণ্য করা যেতে পারে না, আর আল্লাহ তাআলা গণ্য করবেনও না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহাব্বত করতেন, কত ভালোবাসতেন, দিনের জন্য কতটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবনটাকে সিক্ত করেছিলেন। যেমন দেখুন যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার পিতা ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ইসলাম গ্রহণ করার পরে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে সশস্ত্র মোকাবিলা হয়েছে কাফেরদের সাথে। সেই মাঠেই তার পিতার সাথে সাক্ষাৎ হলো। তার পিতা বারবার অস্ত্র উঁচিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসতেছে। এই অবস্থা মুমিনদেরকে হত্যা করার জন্য এগিয়ে আসতেছে। এই অবস্থা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ জাররার ছেলে আবু উবাইদা, তিনি যখন দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি, তিনি তখন যুদ্ধের ময়দানেও তিনি তার সেই তরবারিকে উঁচা করে দিয়ে, সেই অস্ত্রকে উঁচু করে দিয়ে তার পিতাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করেন নাই। চিন্তা করেছেন, যেখানে প্রয়োজন ছিল সন্তানের সাথে পিতার ভালোবাসা, পিতার সাথে সন্তানের ভালোবাসা, কিন্তু সেই মুহূর্তেই ভালোবাসা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা হয়েছে। ওয়া আবগাদা লিল্লাহ, এবং শত্রুতা হয়েছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই। তার পিতার সাথে শত্রুতার প্রয়োজন হয়েছে, শত্রুতার তৈরি হয়েছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তিনি তার তরবারি উঁচু করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই তরবারি দিয়ে তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে চাই যে তোমাদের ধনসম্পদ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের ছেলে মেয়ে, সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসো। এটি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পর্যন্ত ব্যবহৃত তোমাদের অবস্থা হচ্ছে এই যে, যেহেতু সাচ্চা মুমিন ও প্রথম যুগের সুচরিত্র দৃঢ়চিত্ত মুসলিমদের প্রাণপণ প্রচেষ্টা সংগ্রামের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে এবং সারা দেশে ছেয়ে গেছে, তাই তোমরাও মুসলমান হয়ে গেছো আমার প্রিয় ভাই বোনেরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথা বলতে চাচ্ছেন যে আমরা ভালোবাসবো একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, আমাদের ছেলে মেয়েদেরকে মহাব্বত করবো আল্লাহর খুশির জন্য, ছেলে মেয়েদেরকে পিতামাতার সাথে শত্রুতাও হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও বললেন যে তোমরা আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না আল্লাহ, তার রাসূল এবং মুমিন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। কখনো উচিত হবে না, কখনই উচিত হবে না, কখনই উচিত হবে না মুমিনগণ মুমিন ছাড়া অন্য কোনো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা কখনো উচিত হবে না। তাই আজকে যারা শপথ নিয়েছেন, দৃঢ় হস্তে যারা শপথ নিয়েছেন যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব, সেই শপথের সাথে একত্রতা ঘোষণা করে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা ইসলামিক দলগুলো একত্রতা ঘোষণা করবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। আর যারা মুসলমান নামধারী, মুসলমান হওয়ার পরেও এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন চায় না, সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের পার্লামেন্ট চায় না, আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় তারা হচ্ছে টাটকা মুনাফিক। ওই সমস্ত মুনাফিকদের সঙ্গ যারা দিবে, ওই সমস্ত মুনাফিকদের সাথে উঠা বসা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের হাসর নাসর করাবেন এবং সেই দিন আখিরাতের আদালতে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাই আসুন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের সকালে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন কিয়ামতের মাঠে কারো পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে। যাদের পক্ষে সাক্ষী দেবে ভালো করে শুনুন, তারা হচ্ছে দ্বীনে ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মী, অর্থাৎ যারা একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দলে দলে কাতারে কাতারে এগিয়ে আসবে। যে আমরা আমাদের সকলের মতাদর্শ যা আছে, সকল মতাদর্শকে কবর রচনা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতাদর্শ গ্রহণ করতে হবে এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন এবং আখিরাতের আদালতে সেই দিন
কোরআনুল করিম তাদের পক্ষে সাক্ষী দেবে। আর যারা কোরআনকে উচ্ছেদ করার জন্য, কোরআনের সমাজকে নষ্ট করার জন্য, কোরআনের সমাজ যাতে চালু হতে না পারে যার জন্য যারা যত ধরনের পরিকল্পনা গ্রহণ করবে, ওই সমস্ত পরিকল্পনাকারীদের জন্য এই কোরআন অবশ্যই আখিরাতের আদালতে তাদের বিপক্ষে সাক্ষী দেবে এবং তাদেরকে জাহান্নামে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে দেবে। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে কি হবে? লাভবান কি শুধু যারা চায় তারাই হবে? নো, তারাই শুধু হবে না। দেখুন, সূর্য যখন সকালবেলায় পূর্ব দিগন্তে উঠে, সেই সূর্যের আলো থেকে কীট পতঙ্গ, পশু পাখি থেকে শুরু করে ফসলাদি থেকে শুরু করে তারা তো লাভবান হয়, অর্থাৎ সকল কিছু ফসলগুলি তৈরিতে কাজ করে। তাছাড়া আল্লাহর এই জমিনে যত জাতি রয়েছে সমস্ত জাতি এই সূর্যের আলো থেকে উপকৃত হয়। অন্ধকারের সময় যখন চাঁদ আকাশে উদিত হয়, চাঁদের আলো থেকে যেমন মানুষ সকল চাঁদের আলো নিয়ে লাভবান হয়, উপকৃত হয়, ঠিক অনুরূপভাবে কোরআনুল কারিমের সমাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সবাই কোরআনুল কারিমের দ্বারা, কোরআনুল কারিমের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ সবাই তাদের জান মালের নিরাপত্তা পাবে, হেফাজত পাবে। যার যার অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, যার যার প্রাপ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের সকল প্রকার বন্দোবস্ত করা হবে। একজন শিশু যখন দুনিয়াতে আসে তখন তার যে অধিকারগুলি রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, বিনোদন, এই সব কিছুই ইসলামী রাষ্ট্র সব কিছুর দায়িত্ব নেবে। অতএব আসুন, আমরা এরকম একটি সমাজ চাই, এরকম একটি রাষ্ট্র চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।